একবার যা হলো, যখন আমি ক্লাস 1-এ ছিলাম তখন আমার আম্মু আমার বইয়ে কভার লাগাচ্ছিল। হ্যাঁ, এই বইগুলোতে, এই নতুন বইগুলোতে যেগুলোতে অলরেডি কভার লাগানো আছে। তো স্কুল থেকে বলা হয়েছিল তো অবভিয়াসলি কভার তো লাগাতেই হবে, তাই না? তো এই কাম করতে গেলে কিছু অস্ত্রের দরকার পড়ে, যেমন কভার রোল, স্টেপলার, কস্টেপ আর ক্যাচি ক্যাচি। এখন এগুলোর মধ্যে থেকে তো জানোই যে স্টেপলার কি, অনেক জোস একটা জিনিস। তো তারপর যা হলো, আম্মু বুকস কভার করতে করতে সাইড বাই সাইড কিছু আরো কাজ করছিল, তাই একটু পরপর উঠে যাচ্ছিল, আর স্টেপলার তার মায়াবী আলো দিয়ে আমাকে তার কাছে টানছিল। এখন জানি না কেন বাচ্চাদের ব্রেন এভাবে ডিজাইন করা হয় যে আমার 10 মিটার দূরত্বে যা যা জিনিস আছে আমি এমন কি করব যাতে ওগুলো দিয়ে আমি ব্যথা পাই। তো আগে আমার কোনো আইডিয়া ছিল না যে স্টেপলারকে নিয়ে এভাবে ক্লিক করলে কি হয়, তবে এখন জানি। তো যখন আমি স্টেপলার হাতে নিয়েছিলাম, সোজা এখানে আঙুল রেখে চাপ দিয়েছিলাম, আর স্টেপলার তো লোডেড ছিল, নিজের কাম করবেই, চলে গেল আঙুলের মধ্যে। তো স্টেপলার লাগলো করে আর ব্যথা পেলাম। আর তারপর আমি আরেকটা কথা জানতে পারলাম যে বাচ্চা যত ছোট হয় তত জোরে কাঁদে। আর তখন আমি ক্লাস 1-এ ছিলাম। তারপর আম্মু দৌড়ে আসলো, স্টেবল পেরে আমার হাত থেকে বের করলো, হাতে ব্যান্ডেজ লাগালো, তারপর আমাকে বুঝালো এটা এভাবে কাম করে, এখানে আঙুল ভুলেও রাখবে না, একটু তো ব্রেন লাগা। এখন আমি এটা এখানে রেখে যাচ্ছি, এটা টাচ করবে না, 2 মিনিটের মধ্যে আসছি আমি। ও এখনই এমন করছে, বড় হলে যে কি করে সামলাবো ওকে। যেন একটা আঙ্গুলে স্টেপল লাগানো থেকে সবচেয়ে খারাপ কি হয়, 2টা আঙ্গুলে স্টেপল লেগে যাওয়া। ভাই, যদি তোর মরার শখ থাকে তাহলে একবারেই মরে যা। মাত্র বুঝিয়ে গিয়েছে আম্মু, কোনায় বস গিয়ে। আরে কি হলো? হ্যালো, হ্যাঁ একটা বাচ্চা রিটার্ন করা দরকার ছিল। না, আমার দরকার নেই।